আসলে ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশনের ইম্পর্টেন্স কি, এই প্রেজেন্টেশন যে আজকে আমরা কথা বলবো এর ইম্পর্টেন্সটা কি। একটু আগে আমাদের প্রফেসর আজাদ বলছিলেন যে স্কিন সবচেয়ে বড়, লার্জেস্ট এবং মোস্ট ভিজিবল অর্গান আমরা যেটা দেখতে পাই, এবং ইন্টারনাল যে সিস্টেম তাতে যদি কোনো প্রবলেম হয় তার রিফ্লেকশন, আল্লাহ তাআলা মানুষের দেহটা কেমন করে তৈরি করেছেন যে এটা সারফেসে এভিডেন্ট হয়। সে কারণেই আমরা ওটা দেখে বুঝতে পারি যে ভিতরে অমুক সিস্টেম ইনভলভ। এবং ডার্মাটোলজিক্যাল কমপ্লেন একটা কমন রিজন অফ প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে, আমরা যারা ফিজিশিয়ান, ডার্মাটোলজিস্ট আজকে আমাদের সঙ্গে আছেন, উনি ওনার কাছে যখন যায় তখন উনি হয়তো দেখেন যে এটা আসলে তার ইন্টারনাল একটা অসুখের জন্য। সো কখনো কখনো ওনারা আমাদের কাছে পাঠান, আবার আমরা যখন মনে করি যে এটা ডার্মাটোলজিরই ডিজিজ, ইন্টারনাল ডিজিজ হচ্ছে তার কমপ্লিকেশন, তখন আমরা ওনাদের কাছে পাঠাই। সো there should be a very good understanding between dermatologist and internist. সো আমি লাল কালি যে জায়গাটা লেখা, এটার উপরে কেন গুরুত্ব দিতে চেয়েছি যে স্কিন ম্যানিফেস্টেশন মে বি দ্য ফার্স্ট ক্লু। এই যে আমরা বললাম ফার্স্ট ক্লু, সেই জন্য আমি একটু আপনাদেরকে 2-4 লাইন মনে করাই দিব, কারণ আপনারা সবাই জানেন, এই জন্য একটু তাড়াতাড়ি যাব। এখানে কিছু স্কিনের ডেসক্রিপশন দেখেন। ম্যাকিউল হবে 1 সেন্টিমিটারের নিচে এবং ফ্ল্যাট, এটা কখনোই প্যালপেবল হবে না। এইটাই যখন বড় হবে তার নাম কিন্তু প্যাচ। প্যাপিউল হবে 1 সেন্টিমিটারের বড় পিনহেড, এটা যখন এর চেয়ে বেশি বড় হবে তখন এটার নাম হবে প্লেক। সো ম্যাকিউলের বড় ভাইয়ের নাম প্যাচ আর প্যাপিউলের বড় ভাইয়ের নাম প্লেক, এটা মনে রাখেন। এবং যদি আপনি স্কিনের একটা এরকম স্কিমেটিক ডায়াগ্রাম দেখেন, ও কিন্তু ম্যাকিউলে কিন্তু দেখেন এপিডার্মিসের পরে আর নিচে এসে যায়নি। সেজন্য আপনি যদি বলেন যে প্ল্যাক, কিন্তু বিশাল বড় একটা প্ল্যাক কিন্তু নিচে দেওয়া আছে, সেটা হচ্ছে ভিটিলিগো, নট পালপেবল। প্যাপিউল দেখেন ও কিন্তু এপিডার্মিস থেকে পরে আর একটু ভিতরে নিচের দিকে চলে গেছে এবং ওর একটা এলিভেশন হয়েছে। তো ম্যাকুলার প্যাপুলার মধ্যে এটা বড় তফাৎ হচ্ছে এই এলিভেশনটা। এই এলিভেশনটা আমরা সবসময় মনে রাখবো যে এলিভেটেড মানেই এটা প্যালপেবল এন্ড প্যাপিউল। প্লেকের কথা একটু আগে আমি বলেছি, বিস্তৃত এলাকা নিয়ে হবে। এটা একটা কপাল দেখতে পাচ্ছেন মাঝখানের ছবিটা, কপালের অনেকটা জায়গা জুড়ে একটা প্লেক আছে এবং এর একটা হিস্টোপ্যাথোলজি দেখানো হয়েছে। এটা আমাদের দরকার নেই, এটা ডার্মাটোলজিস্টরা বেশি এটা নিয়ে মাথা ঘামান। আমরা মনে রাখবো নোডিউলস, এবং এই নোডিউল গুলো সবসময় 1 সেন্টিমিটারের মধ্যেই থাকে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে নোডিউল যদি এটা 1 সেন্টিমিটারের বড় হয়, এই নিচেরটা দেখেন, যার মধ্যে পানি থাকবে কিন্তু ও 1 সেন্টিমিটারের নিচেই বা উইদিন 1 সেন্টিমিটার, ওটাকে আমরা ভেসিকল বলবো বা ব্লিস্টার বলি, যে নামেই ডাকি। কিন্তু ও যখন বড় হয়ে যাবে তখন কিন্তু সে বুলা হয়ে যাচ্ছে। এটা যখন ছোট তখন কিন্তু ভেসিকল, 1 সেন্টিমিটারের বড়, এটা হেমোরেজিক হতে পারে, ওয়াটার মানে প্লেন ওয়াটার হতে পারে। এইটার মধ্যে যখন পাস হয় তখন তার নাম পাস্টিউল। তো আমার মনে হয় যে এই কথাগুলো মনে রাখলে পরে যখন আমরা মানে মূল অসুখে যাব তখন আমাদের জন্য সুবিধা হবে। আমরা যদি এরকম একটা উদাহরণ দেই তাহলে দেখবেন যে নোডিউল দেখাতে গিয়ে আমরা দেখছি যে ও কিন্তু এপিডার্মিসে এলিভেশন করেছে কিন্তু ডার্মিস পর্যন্ত চলে গেছে। একটা উদাহরণস্বরূপ লুপাস পার্নিওর একটা সিনারিও, গ্রানুলোমাটাস লিশন, এটা দেখানো হয়েছে। ভেসিকল এন্ড বুলা আমি কিন্তু একটু আগে বর্ণনা করেছি, শুধু ছবি দেখানো, এগুলো সব পড়তে গেলে অনেক সময় লাগবে। বাট হারপিসে আপনি 2 ধরনের পেতে পারেন, আপনি ভেসিকালও পেতে পারেন, বুলাস টাইপেরও পেতে পারেন। তাহলে মনে রাখবো আমরা 1 সেন্টিমিটারের ছোট, 1 সেন্টিমিটারের বড়, এবং এটা দিয়েই পরে তফাৎ করার চেষ্টা করব। পাস্টিউলের কথা বলেছি, ছোট ছোট হতে পারে, বড় হতে পারে, এবং অনেকগুলো একসঙ্গে কোয়েলস করে দেখেন এটা ডার্মিসের নিচে ঢুকে গেছে এবং উপরেও এলিভেশন করেছে। সো ইট কন্টেইন এ হিউজ এরিয়া। এখানে আমরা 4টা জিনিস দেখানোর চেষ্টা করছি একসাথে এখানেও, যে শুধুমাত্র এপিডার্মিস যদি লিশন হয়, লস হয়, শুধু এপিডার্মিস, তাহলে কিন্তু এরোশন, কিন্তু যে এটা ডার্মিসকে ইনভলভ করে তখন আলসার।
অন দি আদার হ্যান্ড, স্কিন যখন ডিনিউডেড হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, তখন অ্যাট্রফি। আর যখন আমরা স্কিনে সেলাই দেওয়ার পরে হোক, কেটে যাওয়ার পরে, হোয়াট এভার মেবি, যদি মানে স্টিচ নাও থাকে, তবুও ওখানে একটা ফাইব্রাস টিস্যু জন্ম নেয়, এটার নাম স্কার। এগুলো সবাই এগুলোর সঙ্গে পরিচিত। আমরা এখানে একটা বড় আলসার দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। এরোশনে দেখেন, এটা কিন্তু এখানে তিনটা কথা বলা আছে। আলসার অনেক ডিপ থাকতে পারে, এরোশনটা সুপারফিশিয়াল থাকতে পারে, কিন্তু ফিশার যখন হবে তখন ও ডিপ হবে, কিন্তু ইটস ভেরি পেইনফুল অ্যান্ড অ্যাবাউট স্লিট লাইক। আমরা জানি যে যে কোনো অ্যালার্জিক সিচুয়েশনে হোয়েল হয়। এখানে একটা বানানে ভুল আছে, এটাই সঠিক বানান। তারপরে ব্লাড ভেসেলে যদি অনেকগুলো ব্রাঞ্চ ডাইলেটেড হয়, সেন্ট্রাল, যদি আপনারা জানেন যে টেলিনজেকটেশিয়াতে, so there is bunch of blood vessel goes outside sprouting from the center. This is purpura, very important, আমরা এটা প্রায় পাই। পারপুরার মোস্ট ক্যারেক্টারিস্টিক হতে হবে যে এক্সটেন্সিভ, যে কোনো জায়গায় হতে পারে, অবশ্যই এটা প্যালপেবল হতে হবে, এবং স্কিনে হতে পারে, মিউকাস লাইনিং এ হতে পারে, এনিওয়্যার ইট ক্যান বি। এটা কোয়েলস করতে পারে, আলাদা আলাদা হতে পারে, কিন্তু it must be palpable, and it can vary from 1 centimeter, few millimeter to centimeter. এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য স্কেলস, এবং এটা আমরা বিভিন্ন ডিজিজে দেখি। আমরা ডিজিজের সময় যখন আসবো তখন এই কথাগুলো আবার একবার স্মরণ করব। আমরা যদি অ্যাপ্রোচ করি, তাহলে দেখেন ন্যূনতম 13টা সিস্টেম নিয়ে কথা বললে আমি মনে হয় একটু স্বস্তি পাবো। তা আমি চেষ্টা করব যে আপনারা আমার সঙ্গে একটু দৌড়াবেন। দৌড়াবেন বলতে আমি অত দৌড়াবো না, কিন্তু চেষ্টা করব যে সময়টা যেন অতিরিক্ত না চলে যায়, বোরিং না হয়। আমরা যদি আসি ক্লিনিক্যাল অ্যাপ্রোচে, দেখার আগে আমি কি দেখতে চাই, কিছু কিছু সিস্টেমিক ডিজিজে ক্লাসিক কিউটেনিয়াস ফাইন্ডিং থাকে, সেগুলো আমরা তো একটু পরেই বলছি, তাহলে আমাকে এটা খুঁজতে হবে। আমি আরো খুঁজবো যে তার ডার্মাটোলজিক্যাল যে প্রেজেন্টেশন, আমার আরো অ্যাসেসমেন্ট করার দরকার আছে কিনা, আমার তার সিস্টেমিক এক্সামিনেশন করার দরকার আছে কিনা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি কি কোনো কিছু মিস করছি? কিউটেনিয়াস সাইন দেখে কি আমি হ্যাপি, নাকি আমার আন্ডারলাইং লিশন না খুঁজেই চলে গেলাম? তাহলে you should look further, and you should not miss. Then only you can go. So let us see the first and very common diabetes mellitus. এখানে অনেকগুলো আছে অপরচুনিস্টিক, অনেকগুলো আছে ডায়াবেটিস ইটসেলফ কে ইঙ্গিত করে। তো আমরা একটা স্লাইডের মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছি, আমি একদম এখান থেকে যাই। এগুলো কোনোটা ডায়াবেটিসের জন্য স্পেসিফিক নয়, বাট ইট ইজ অ্যান অ্যাসোসিয়েশন। এখানে আমরা আসি ম্যালিগন্যান্ট অটাইটিস এক্সটার্না, এবং একদম খুবই খারাপ অবস্থা। অনাইকোমাইকোসিস হয়ে দেখেন নেলটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা আর্মপিট, যেখানে টেনিয়া ইনফেকশন হয়েছে। এখানে নেক্রোটাইজিং ফাসাইটিস হয়েছে। ইউ ক্যান কম্পেয়ার উইথ দি হেলদি হ্যান্ড। দেয়ার ইজ cellulitis of the both lower limb. There is a very red 2 legs. There is carbuncle, সবসময় পোস্ট, এটা পিঠের উপরে হয়, অনেকগুলো মুখ থাকে, এবং ওখান থেকে দেখেন পাস ডিসচার্জ হচ্ছে, এবং এটা ফলিকেলের গোড়ায় হয়েছে, সেই জন্য ফলিকেল এর নামই হচ্ছে ফলিকুলাইটিস। আমি আবার অবিনীতভাবে বলছি, this does not indicate diabetes, but this is a very common association of bacterial and fungal infection. তাহলে ডায়াবেটিসকে আমরা তার ম্যানিফেস্টেশন হিসেবে কি দেখতে চাই? ডায়াবেটিক ডার্মোপ্যাথি। ডায়াবেটিক ডার্মোপ্যাথি হচ্ছে কমন কিউটেনিয়াস ফাইন্ডিং ইন ডায়াবেটিস। 50% লোকের শিনে অনেক স্পট পড়ে, খুব শাইনি থাকে, এবং ওই জায়গার চামড়াতে মাল্টিপল স্পট, এবং দ্যাট ইজ বিকজ অফ টিনি ভাস্কুলার চেঞ্জেস, এবং এটা দুই পায়ে পিগমেন্টেড হাইপার পিগমেন্টেড এরিয়া। These are all macule. You cannot palpate it. This is over the pretibial area,
বাট দিজ আর অল ম্যাকিউল। আর যেটা আমরা সবচাইতে কম দেখি, লেস দ্যান 0.5%, শতকরা একজনও নয়, সেটা হচ্ছে নেক্রোবায়োসিস। তো নেক্রোবায়োসিস যে নামটা, এটা জানেন যে নেক্রোবায়োসিস লিপোইডিকা ডায়াবেটিকোরাম, এটা শুনতে ভালো লাগছে কিন্তু আমরা দেখি কম। আনকন্ট্রোল ডায়াবেটিস উইথ যদি হয় তখন এখানে নেক্রোটিক এরিয়া ডেভেলপ করে, একটু আগে আমরা দেখিয়েছি। আর এটাও একটু দেখলেন, ডায়াবেটিস মেলাইটাসে একটা মানে মানে লিমিটেড জয়েন্ট মুভমেন্ট ডেভেলপ করে যদি আনকন্ট্রোল থাকে। এটা দেখেন, এই যে দুটো হাতকে যখন মানে একসাথে করা হচ্ছে তখন দেখেন লিটল ফিঙ্গারে তার অলরেডি জয়েন্টে চেঞ্জ এবং সোয়েলিং, একটু পেইন থাকার জন্য এবং স্টিফনেস থাকার জন্য দে ক্যানট অ্যাপ্রক্সিমেট। এটা কিন্তু অলমোস্ট ডায়াবেটিক বাবা মা থাকলে যদি দেখেন আনকন্ট্রোল আছে, বলবেন যে এমন করে হাতটা জোড়া দিতে, দেখবেন ওনরা পারছেন না। সো ওই মাপ চাওয়ার মতো করে যে ভঙ্গিটা, এটা করতে বললে ওই এই ইনএবিলিটিটা আমাদেরকে কিন্তু একটা ইন্ডিকেশন দিবে যে তার এই লিমিটেড জয়েন্ট মোবিলিটিটা হয়েছে। নিচের ছবিটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা হেমোরেজিক ব্লিস্টার, বিশাল বড় এবং ডিস্টিংক্ট মার্কার অফ ডায়াবেটিস সাধারণত। এবং এই যে বিশাল, এটা তো বাই ডেফিনেশন আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ এ বুলা, এবং এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তাড়াতাড়ি করে এটাকে ড্রেন করা, অ্যান্টিবায়োটিক দেওয়া, এবং উপরের থেকে স্কিনটা যদি সরে যায় তাহলে এই আলসার সারতে অনেক দিন সময় লাগে, তারপরে অনেক সময় অ্যাভয়েড করতে পারা যায় না। ছোট্ট একটা বুলাক কিন্তু এখানেও হতে পারে। এর ভিতরে এটা হেমোরেজিক নয়, এর ভিতরে ব্লিস্টার। এটা দিস ইজ সিম্পলি ইট ইজ কন্টিনিউইং ওয়াটার। সো আমরা একটা কথা মনে রাখবো, বড় যেমন ডায়াবেটিসে সম্ভব, ছোটও কিন্তু সম্ভব। দিস আর দি অপরচুনিস্টিক ওয়ান। দিস ইজ নট আনকমন। আমরা মাঝে মাঝে এগুলাতে না বুঝে নিজেরা ডার্মাটোলজিস্টের কাছে হয়তো অনেক সময় না পাঠিয়ে বলি, আচ্ছা আপনি একটু ক্লোবিটাসন মাখতে থাকেন, দেখি কেমন হয়, গ্রানুলোমা অ্যানুলারি। এবং এটা একটা প্লেক, হাতে খুব বেশি হ্যাঁ পাবেন। আমি বলেছি একটু আগে যে প্লেক ইজ দি এল্ডার ব্রাদার অফ ম্যাকিউল, কিন্তু এ অনেকটা ব্রাউনিশ কালারের হয়। এটা সাধারণত আর্ম এবং নেকে হয়। ডায়াবেটিসে এটা মানে খুব কমন না, কিন্তু হতে পারে। অ্যাকান্থোসিস আমরা সব সময় জেনে আসছি, অ্যাকান্থোসিস বহু অসুখে হয়, স্টার্টিং ফ্রম ম্যালিগন্যান্সি টু পিসিওএস অ্যাজ ওয়েল অ্যাজ ইন ডায়াবেটিস। ডায়াবেটিসের নেকের কাছে, এক্সিলাতে যদি দেখেন যে এরকম ভেলভেটি ব্ল্যাক প্যাচ পাওয়া গেছে, নট প্যালপেবল বাট ইট ইজ এক্সিস্টিং ইন ডায়াবেটিস, আপনি মোটা মানুষের তো এমনি এটা পাওয়া যায়। সো এই অ্যাকান্থোসিস আমাদেরকে কালো বলে, এটার নাম হচ্ছে নেগ্রিকান্স। এটা বগলেও হতে পারে। আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ডু নট কনফিউজ উইথ, এরকম বগলে দেখলে, একটু আগে আর্মপিটে দেখিয়েছি যে ওখানে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়, টেনিয়াসিস। এটা আপনার একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে। টেনিয়াসিসে একটু রিং লাইক হতে পারে, ক্লিয়ার কাট মার্জিন হবে, এখানে কিন্তু সেটা অনুপস্থিত। এখানে দেখবেন পিগমেন্টেশনটা নন প্যালপেবল এবং এটা প্লেক লাইক। স্ক্লেরোডেমা এটা যে কোনো জায়গায় হয়, তবে বেশিরভাগ ডায়াবেটিসের রোগীর কিন্তু এটা ঘাড়ের এখানে বেশ খানিকটা জায়গা একটু ইডেমাটাস হয়, একটু রেডিশ হয়, একটু পেইনফুল হয়, এবং অ্যাজ হাই অ্যাজ 50% অফ দ্য ডায়াবেটিক পেশেন্টের কিন্তু এটা থাকতেই পারে। তাহলে আপনি যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে অথবা সে জানেই না, হয়তো দেখা গেল এইটা নিয়ে প্রেজেন্ট করেছে। আমরা কিন্তু খুব প্রায়শই ক্লিনিক্যাল ডিসকাশনে বলি, ইনফেক্টিভ কিছু দেখলে অথবা এই ধরনের যে কথাগুলো বললাম, ডায়াবেটিস সন্দেহ করে তাড়াতাড়ি করে তাকে ব্লাড সুগার করতে দাও। সো স্ক্লেরোডেমা ইজ নট আনকমন, এবং এটা ব্যাক অফ দ্য নেকে বেশি হয়। ডায়াবেটিসে যখন ভাস্কুলার অথবা নিউরোপ্যাথিক দুইটাই হতে পারে পেরিফেরিতে, এবং এটা লংগেস্ট হার্ট থেকে সবচেয়ে দূরে হচ্ছে পায়ের বৃদ্ধাঙ্গুল, এবং এইখানে
যদি আলসারেশন হয় তাহলে আপনি বুঝবেন যে এটা দু ধরনের আলসারেশন হতে পারে। একটা যদি পেইনফুল হয় তাহলে এটা ভাস্কুলার, সো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। আর যদি ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য হয় তাহলে সে তার সেন্সরি লস হওয়ার জন্য কখন যা তার ওখানে আঘাত লেগে আলসার হয়ে যাচ্ছে, পায়ের নিচে আগুন পড়ছে সে বুঝতেও পারছে না। সো দিস ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট স্কিন ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস। এটা একটু আগে দেখাচ্ছিলাম যে ঘাড়ে স্ক্লেরোডামার কথা, এবং দিস ইজ নট আনইউজুয়াল ইন দি পোস্টেরিয়র পার্ট অফ দ্য নেক। একটু আগে যেটা দেখালাম সেটাই, ডায়াবেটিক আলসার ইজ পেইনফুল when it is vascular, আমি এটা বলেছি। আর নিউরোপ্যাথিক হলে এটা সেন্সরি লস হবে, ব্যথা হবে না সেক্ষেত্রে। তাহলে রুগীকে আপনি যদি এরকম পায়ের তলে আঙ্গুলের মাথায় ডায়াবেটিক রোগীরা এরকম একটা জিনিস পান, প্রথমে জিজ্ঞাসা করেন ব্যথা আছে না ব্যথা নাই। সো দিস উইল গিভ ইউ এ গ্রেট ক্লু। ডায়াবেটিক পেশেন্টের স্কিন ট্যাগ কমন, এটা আরো অনেক রোগে হয়, এমনিও হতে পারে, এবং তাদের বিটা ক্যারোটিন মেটাবলিজমের ডিস্টারবেন্সের জন্য তাদের অনেক সময় হাতটা দেখতে আমরা জন্ডিজে যেরকম হলুদ দেখি, অ্যাকচুয়ালি এটা ইকটেরিক না, তার হয়তো স্ক্লেরা নর্মাল আছে, কিন্তু মানে তার ক্যারোটিন বেশি থাকার জন্য ক্যারোটোনোডার্মিয়া হয়ে দুটো হাতই একই রকম একটু হলদে রং মনে হবে, যে হাতে বোধহয় হলুদ মেখেছে কিন্তু ভালো করে সাবান দেয়নি, কিন্তু অ্যাকচুয়ালি ইউ শুড আস্ক। ডায়াবেটিসে আপনারা জানেন যে ডিসলাইপিডিমিয়া ইজ এ ভেরি কমন অ্যাসোসিয়েশন ইন ডায়াবেটিস, এন্ড মোস্টলি ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ hypertriglyceridemia as well as hypercholesterolemia. When it is erupted in the extensor surface of the arm, forearm, this is eruptive xanthoma. So there are 4 types of classification of xanthoma, but এখানে আমরা eruptive type বেশি পাই। আর ডিসলাইপিডিমিয়া আমরা আরো অন্যান্য জায়গায় যেগুলো পাই সেগুলো আমাদের সামনে ছবি আসলে আমরা সেখানে বলবো। আমরা এখানে বলেছি, দেখেন এটা কিন্তু ওই প্লেকের মতো লাগছে, কিন্তু আসলে কিন্তু এটা ইরিথ্রাজমা ইন ডায়াবেটিস, লাল হয়ে থাকে। এবং এখানেও আমি একই কথা বলবো, ডু নট কনফিউজ উইথ টেনিয়া, এবং টেনিয়ার সঙ্গে এর একদম ক্লিয়ার কাট ডিফারেন্সটা আগের ছবির সঙ্গে মাথার মধ্যে রাখবেন, যে শুধুমাত্র জায়গাটা রেডনেস হয়ে যায়, এবং এটা মানে আনকোয়েশ্চেনেবলি ডায়াবেটিক পেশেন্টদের এটা হওয়ার প্রবণতা বেশি থাকে, এবং এখানে কোনো পাস ফরমেশন হয় না। ক্যান্ডিডিয়াসিস মোস্টলি ওয়েট এরিয়া, একটু আগে যেটা দেখালাম এরিথ্রিজমা, এটাও কিন্তু আমরা জানি যে যে সমস্ত জায়গাটা ভিজা থাকে বেশি সেই জায়গাগুলো, অথবা আমাদের যেখানে সিবাসিয়াস সিক্রেশন বেশি থাকে, এই যে প্রাইভেট পার্টসে, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট প্যাচেস এন্ড এরিয়াস আর হিউজ, and this is a cutaneous candidial infection. This is a common association in diabetes with infection, skin problem. So far diabetes আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু সম্ভব কমনেস্ট ইস্যুস গুলা ডায়াবেটিস রিলেটেড তুলে ধরতে। এন্ডোক্রাইনের নেক্সট হচ্ছে থাইরয়েড। থাইরয়েড আমরা প্রথমে হাইপোথাইরয়েড। চেহারাতে অনেক কিছু বর্ণনা করা যায়। আমরা হাইপোথাইরয়েড নিশ্চয় এখানে আজকে পড়াইতে আমরা বসি নাই, হাইপোথাইরয়েডের একটা ফেস কেমন হবে আপনারা মনে করতে পারেন। হাইপোথাইরয়েড তো মেয়েদের অসুখ, একটা ছেলের ছবি দেখালেন কেন? এটা মনে রাখার জন্য দিয়েছি। ঠোঁটটা দেখেন, দুটা লিপি তার মানে একটু সোলেন ইভার্টেড, চোখের নিচে একটা ব্যাগি সিচুয়েশন। কেউ যদি বলেন যে স্যার আমি তো এটাকে নেফ্রোটিক সিনড্রোম বলতে চাই, নেফ্রোটিক সিনড্রোমে ব্যাগি লিড ইজ ওকে, লোয়ার লিডও ওকে, কিন্তু লিপটা সাধারণত যখন হবে তার সাথে তার টোটাল ফেসিয়াল একটা ইডেমা ডেভেলপ করে। সেক্ষেত্রে আমরা এইরকম একটা চেহারাকে মনে রাখতে চাই যে এও একটা স্কিনের ম্যানিফেস্টেশন। এখানে কতগুলো ছবি দিয়ে কথা বলা আছে, আমি ওই যে নিচে পেরিঅরবিটাল এডেমা, পাফি ফেস, আইব্রো লস, কখনো কখনো চুল পাতলা হয়ে যায়,
এগুলো আমি আলাদা করে ছবিতে আসব। একটা ছবির মধ্যে অনেকগুলো দেখানোর চেষ্টা করেছি। স্কিনটা ড্রাই হয়ে যায়, জেরোসিস হয়, এবং কখনো কখনো কেরাটোডার্মা হয়। পায়ের নিচে দেখতে পারেন, হাতে দেখতে পারেন, এবং এটা যেহেতু একটা অটোইমিউন ডিজিজ, এর সঙ্গে ভিটিলিগো একসঙ্গে থাকতে পারে। এবং অনেক কিছুতে দেখবেন যে এই হাইপোথাইরয়েডিজমেও কিন্তু বিটা ক্যারোটিন মেটাবলিজমের হ্যাম্পার হয়। এবং এখানেও কিন্তু আপনার ওই একটু আগে যেটা বলেছি যে ক্যারোটেনিমিয়া হওয়ার কারণে এটা ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন, হলুদ হাত বা অন্যান্য জায়গা দেখা যেতে পারে। এবং যেহেতু এখানে মিউকোপলিস্যাকারাইড ডিপোজিশন হয়, স্কিনটা দেখেন তার কিরকম ড্রাই হয়ে গেছে। একটু ক্লোজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ছবিটা দেখলে হাইপোথাইরয়েডের স্কিনে মানুষটার গায়ে হাত দিলে আপনি হাতে হাত নিয়ে যদি খালি মানে হাতের উপর দিয়ে হাতটা নাড়াতে থাকেন, ইউ ক্যান ফিল দেয়ার ইজ নো সোয়েটিং, নাথিং, একদম শুকনা চামড়া। এবং এইটা দেখলে, এই ছবি মনে রাখলে ইউ ক্যান ফিল যে এই জায়গাটা একটু বগি এবং ওয়াটার লকড হয়ে আসছে, ফেসে যেরকম পাফিনেস থাকে। সেম থিং ওই একটু আগে যেটা বলছিলাম যে রিডিউস মেটাবলিজমের জন্য একটু ইয়েলোইশ হ্যান্ড হতে পারে, চুল পড়ে যেতে পারে, হেয়ার লস। এটা কিন্তু মহিলারা এসে তো বলেই, আপনারা নিশ্চয় অনেকেই এটার সাক্ষী, যারা ক্লিনিশিয়ান তারা তো নিশ্চয় জানেন যে ডায়াবেটিস, এই হাইপোথাইরয়েডের রোগীরা এসে বলে ডাক্তার সাহেব আমার চুল পড়ে যাচ্ছে। সো হেয়ার লস এবং তার বার্ডনেস ডেভেলপ করে যায় মহিলাদেরই, এবং স্পার্স হয়ে যায়। এবং এইটা হাইপোথাইরয়েডের একটা বিরাট ইম্পর্টেন্ট ইস্যু। এইখানে আমি একটু আগে যেটা বলছিলাম, খুব স্পষ্ট দেখেন ল্যাটারাল 1/3 অফ দ্য আইব্রো ইজ লস্ট। এবং ইন্টারেস্টিং হচ্ছে চিকিৎসা যখন সে পেয়ে হাইপোথাইরয়েড থেকে ইউথাইরয়েডে আসে, তখন আবার এখানের হেয়ার গ্রো করতে থাকে। সো আপনি অ্যাসিওর করতে পারেন যে ভাই ভয় পাবেন না, আপনার কিন্তু এই চিকিৎসা দিয়ে যখন আপনি ইউথাইরয়েড হবেন বা স্বাভাবিক হয়ে যাবেন, তখন আবার আপনি দেখবেন যে আইব্রোতে এই ল্যাটারাল 1/3, এটা যদিও একটা স্মল ইস্যু, কিন্তু মহিলাদের জন্য তো ভুরু নষ্ট হয়ে গেছে, এটা তো কসমেটিক ইস্যু। সো তাকে একটু অ্যাসিওর করতে হবে। একটা হাইপোথাইরয়েডের রোগীর চিকিৎসার আগে আর পরে ওই মুখের চেহারা এবং কুইকলি এটা রিভার্স করে। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যে আপনার যখন একটা পেশেন্ট হাইপোথাইরয়েডের চিকিৎসা করছেন, আপনি তখন একটা ছবি তুলে রাখেন, 2 মাস পরে যখন ফলো আপে আসবে, 3 মাস পরে আসবে, তখন দেখবেন যে সে নিজেই বলছে যে আমার চেহারা তখন চেনাই যায় না, আমি ওজনে কমেছি, মুখটা শুকিয়েছে। সো ইট ক্যান বি কম্পেয়ার্ড। Hyperthyroidism, this is very interesting. আপনারা জানেন ওইখানে যেমন হাইপো অ্যাক্টিভিটি ছিল, এখানে হাইপার অ্যাক্টিভিটির জন্য স্কিনে কোনো না কোনো একটা প্রতিফলন হয়, এবং যে কারণে স্কিনে ফেশিয়াল ফ্লাশিং হতে পারে। পাম, এই পামার এরিথেমা আরো কত জায়গায় পাবেন, সিরোসিসে পাবেন, পলিসাইথেমিয়া পাবেন। বাট পামার এরিথেমা তার যেহেতু এখানে মেটাবলিজম, ওখানে যেমন মেটাবলিজম লো ছিল, এখানে মেটাবলিজম এক্সেস। সো এখানে মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার জন্য পামার এরিথেমা হয়, ফেশিয়াল ফ্লাশিং হয়, মাথার চুল এখানেও পড়ে যায়। যেহেতু এটা সবসময় মনে রাখতে হবে অটোইমিউন কন্ডিশনের সঙ্গে সংযুক্ত। সবচেয়ে আমরা একটা যেটা ইম্পর্টেন্ট ইস্যুর কথা বলি, যে গ্রেভস এর সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রিটিবিয়াল মিক্সিডেমা, জীবনে যদি একটাও দেখে থাকেন ভুল হবে না, যে এটা একদম ইয়ের সামনে, শিনের সামনে একটা ঠিক, আমরা যদিও বলি যেটা পাকারিং হয়ে গেছে, যেটাকে পিউডি অরেঞ্জ বা এটা ফ্রেঞ্চ ভাষায় বলে, এই জায়গাটা একটু থিকেন্ড হয়ে যায়। এবং এটা একটা ফলস ইডেমা, এটা নট দি নন পিটিং এডেমা অফ হাইপোথাইরয়েডিজম, দিস ইজ অ্যানাদার সিচুয়েশন। সো এটা আমাদেরকে অন্য রোগকে ইন্ডিকেট করে। থাইরয়েড অ্যাক্রোপ্যাথি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রায়শই ক্লাবিং এর কজ বললে দেখা যায় ছেলে মেয়েরা পট করে প্রথম দিকে বলে ফেলে, কিন্তু ক্লাবিং এ থাইরয়েডের হাইপারথাইরয়েডিজমে কিন্তু এটা খুব কমন ফাইন্ডিং নয়। তারপরেও আমরা মনে রাখবো
যে এখানে যেমন ক্লাবিং হতে পারে, তেমন আবার নেইল দেখেন, নেইল কিন্তু একদম কনকেভ হয়ে অনেকটা এটা কয়লোনিকিয়ার মতো লাগছে, বাট ইট ইজ নট টিপিক্যাল অফ কয়লোনিকিয়া, বিকজ এখানে কলোনিকিয়া যেমন এনিমিয়া আন্ডারলাইন থাকে, এখানে অত সাদা থাকে না। এটা এখানে ম্যালেজমা হতে পারে, এখানে স্কিন অ্যারাউন্ড দ্য periorbital region there is darkening. Along with this, this is rather hyperpigmentation, এবং এর সঙ্গে আদার অটোইমিউন অ্যাসোসিয়েশন আপনি পেতেই পারেন, যেটা ভিটিলিগো অনাইকোলাইসিস হয়ে, নট মাইকোসিস, মাইন্ড ইট, এবং পুরা নেইলটা অলমোস্ট সেপারেটেড হয়ে আছে। দেখা যাচ্ছে যে নেইল ইজ ডেড, the nail is dead, and this is a feature, though it is not that much common. একটু আগে বলছিলাম একটু ল্যাটারাল ভিউ থেকে এই মেয়েটির ছবি নেওয়া হয়েছে, কিন্তু তার বিশাল বড় দেখেন এখানে একটা ভিটিলিগো প্যাচ দেখা যাচ্ছে, কত বড়। তাহলে এটার সঙ্গে কিন্তু এটার একটা সম্পর্ক আছে। সো দিস টু আর ভেরি মাচ গো টুগেদার, যে তার এক্সophthalmos-এর সঙ্গে যখন এটা দেখবেন আপনি অবশ্যই বুঝবেন, আরে এটা তো গ্রেভস অপথ্যালমোপ্যাথি হয়েছে, তার সঙ্গে তার ভিটিলিগো আছে, তার মানে এটা একটা কমন অটোইমিউন কন্ডিশনে স্কিন as well as thyroid gland can be affected. Okay, thyroid almost finish. So now the Cushing syndrome. Cushing syndrome mostly iatrogenic. Mostly আমরা লিখে দিই, রোগীকে বলি যে 1 মাস 2 মাস পরে এটা ট্যাপার করবেন, বন্ধ করবেন। দেখা যায় এক্সোজেনাসলি অ্যাডমিনিস্টার করে একটা মহিলার এরকম একদম টিপিক্যাল কুশিং ফেস, তার মানে মস্টেক হয়ে গেছে, দাড়ি মোচ উঠে গেছে, এবং এটা একদম এই স্টেরয়েডের জন্যই এটা আমরা কুশিং সিনড্রোম ইউ ক্যান কল দিস। যেহেতু এখানে গ্লুকোকর্টিকয়েডের প্রাধান্য বেশি থাকার জন্য ফ্যাট পেরিফেরি থেকে মোবিলাইজ হয়ে যায়, দেখে ফ্রাজিলিটি বেড়ে যায়, খুব ট্রিভিয়াল, মানে অল্প একটু আঘাতে দেখা যায় যে তার দেখেন এখানে ইকাইমোসিস হয়ে গেছে, এই যে অনেকটা জায়গা জুড়ে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ শুড রিমেম্বার ইট। এবং দেখেন পেটে, দেখেন এটা দেখে মনে হচ্ছে প্রেগন্যান্সির পেট, নো, প্রেগন্যান্সির পেটে এটা অ্যালবিকেন্স হয়, কিন্তু এখানে অ্যালবিকেন্স না হয়ে একটু অন্য কালার নেই, এবং এই পার্পল কালার স্ট্রা ইজ ভেরি ক্যারেক্টারিস্টিক অফ কুশিং অ্যাবডোমেন, এবং অ্যাবডোমেনের পুরা স্কিনটা যেন কেউ স্ট্রেচ করে ধরেছে, যার কারণে ফেটে গেছে। সো এই স্ট্রা গ্রাভিডারামের সঙ্গে এখানে নিজেকে পার্থক্য করতে হবে এবং এটা বুঝতে হবে। অ্যাডিসনস ডিজিজ, অ্যাডিসনস ডিজিজে পেল হ্যান্ড থাকে, এটাই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এটা যত না দেখি, আমরা দেখি হচ্ছে এই হাতটা যদি দেখেন, দেখবেন যে এই পামার ক্রিজ গুলা অনেক বেশি ব্ল্যাকেনিং হয়ে গেছে। ইফ ইউ কম্পেয়ার উইথ এ হ্যান্ড, the palmar crease will be very deep and darken. এর সাথে তাকে বলবেন যে জিহ্বা বের করো এবং আমি তোমার ওরাল ক্যাভিটি দেখতে চাই। So there will be pigmentation of the oral mucosa. Very, very, very important of Addison's disease. তারপরে তো আপনি পরীক্ষা নিরীক্ষা যাই করেন না কেন, আমরা শুধুমাত্র স্কিনের ম্যানিফেস্টেশন বলছি, আমরা অবশ্যই মিউকোজা চেক করব, টাঙেও হতে পারে। এই পিগমেন্টেশনটা আপনারা জানেন MSH বেশি থাকার জন্য একটা লোক হয়তো মুখ দেখানোর আগে নিজেই বলবে আমি ফর্সা ছিলাম, এখন আমি একদম অনেক কালো হয়ে গেছি। So this will be the very important issue. This is the very big issue, and big one is the rheumatology. Rheumatology, the একটা পিকচারের মধ্যে আমরা অনেকগুলো দেখানোর চেষ্টা করেছি, কিন্তু চেষ্টা করব আবার বলতে। বাটারফ্লাই র্যাশ সাধারণত এই ফোল্ডের নিচে আসে না, এটা মনে রাখতে হবে। সো ন্যাজোলেবিয়াল ফোল্ডের নিচে ইউজুয়ালি আসে না, এবং এখানে একটা গাটটেট, এখানে পেরিয়াঙ্গাল টেলেনজেকটেশিয়া, এখানে একটা বুলাস ইরাপশন হয়েছে।
এনিথিং ক্যান হ্যাপেন ইন লুপাস। লুপাস হচ্ছে সবচাইতে মানে ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন যতগুলো আপনি শুনবেন তার মধ্যে দেখবেন লুপাস হাইয়েস্ট। এইটা প্লিওমরফিক, দেখেন আপনি মাল্টিফর্ম, এটা এটা বড়, এটা মাঝারি, এটা ছোট, আর একটু ছোট। সো মাল্টিফর্ম একটা লিশন, এটা কিছু সিনড্রোমের নামে আমরা তারপরে মনে রাখবো যে ইট ক্যান হ্যাপেন ইন লুপাস। বাক্কাল মিউকোজা নট অন দ্য সফট প্লেট বাট ইন দ্য হার্ড প্যালেট। এই কথাটা আমি আবার রিপিট করছি, হার্ড প্যালেটে যদি এরকম আলসারেশন পান তাহলে আপনি যদি ফিমেল হয় মোটামুটি অন্যান্য কথা তখন লুপাসের লাইনেই তাকে জিজ্ঞাসা করা শুরু করতে হবে। লুপাসে হেয়ার লস হয়, লুপাসে ভাস্কুলাইটিস হয়ে এনিথিং, এনি, তার লোয়ার লিম আপার লিম যে কোনো জায়গায় এটা হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তার ভিতরে আমরা দেখব যে দেখেন সাবকিউটেনিয়াস একটা অনেক জায়গা জুড়ে কিউটেনিয়াস এরিথেমা হয়েছে এবং এটা প্লেক লাইক এবং এবং লিশনটা সামনের দিকে হলে ভি শেপড এবং পিছনে চেস্টের পিছনেও ভি শেপড এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং মনে রাখার বুদ্ধি হচ্ছে যে এর একটা আউটলাইন বা বাউন্ডারি থাকবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার এটা তাহলে আমি কি ফাঙ্গাল ইনফেকশন বলবো নাকি? ফাঙ্গাল ইনফেকশনে আউটলাইনে সাধারণত একটা আমরা যেটাকে রিং ওয়ার্ম বলি, যে ও একটা ডটেড 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 এরিয়া দেয়, এখানে কিন্তু তা নয়, আর এত বড় কোনোদিন রিং হয় না। এটা পুরা ফেজটাকেই কিন্তু তার ইনভলভ করেছে। দিস ইজ নট দি টিপিক্যাল বাটারফ্লাই, রাদার দিস ইজ এ ক্রনিক কিউটেনিয়াস কন্ডিশন। এবং এখানে কি হচ্ছে, কপাল, চিক, মাউথ, এভরিওয়্যার ইট হ্যাজ বিন স্প্রেডেড ইন দ্য লুপাস। লুপাস আরো কত কি করতে পারে, ক্রনিক কিউটেনিয়াস লুপাস এরিথেমা দ্যাট ক্যান ওয়াইড স্প্রেড স্কাল্প থেকে শুরু করে এভরিওয়্যার। এরকম অসংখ্য স্কারিং হচ্ছে, নতুন হচ্ছে, ছবি দেখায় শেষ করা যাবে না, কিন্তু চিন্তার মধ্যে আমি শুধুমাত্র আপনাদের মানে মাইন্ডটাকে ট্রিগার করার জন্য এটাকে দেখানোর চেষ্টা করছি যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটাও দেখেন যে একটু আগে যেটা পিঠে দেখাচ্ছিলাম তারই এটা সামনের দিকে জাস্ট কতটুকু জায়গা স্ক্যাটার্ডলি অনেক অসুখের সঙ্গে দেখে প্রথমে মনে হবে সোরিয়াসিস নাকি। যদি দেখেন যে এখানে আপনার সোরিয়াসিসের যে সাইন দেখে সেটা নেগেটিভ অথবা স্কেলি না, তাহলে আপনি অবশ্যই ইউ শুড ডিমার্কেট। ডেফিনেটলি প্লেক নিয়ে অনেক কথা বলার আছে। যখন এটা আমরা দেখি যে ফোটা ফোটা হয়েছে মুখে এবং এটা ডিসকয়েড ইন শেপ, ডিএলি নাম, কিন্তু শুধু যে মুখে হবে তা নয়, ইট ক্যান অকার ইন এনি পার্ট অফ দ্য বডি। ওটা যেমন মুখে দেখছিলেন, এটা দেখেন তার কোনোটা হয়েছে হাতে, কোনোটা হয়েছে বডিতে, কিন্তু হিস্ট্রি ইজ ভেরি ইনভলভমেন্ট। এই জায়গায় একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কখনো ইন্টারনাল অর্গান ইনভলভমেন্ট থাকে না। সো দিস ইজ এ কমপ্লিটলি সেপারেট ডিজিজ এন্টিটি। এখানে ক্রনিক প্যানিকুলাইটিস আমরা অনেক বায়োপসি করে এটা প্রমাণ করতে হয়, এটা মুখে হয়নি, এটা ভি এরিয়াতে হয়নি, কিন্তু দুই আর্মের দুই পাশে হয়েছে। সো বায়োপসি উইল গিভ ইউ দি কারেক্ট ডায়াগনোসিস দ্যাট দিস ইজ লুপাস প্যানিকুলাইটিস এন্ড দিস ইজ এ ক্রনিক ওয়ান। ওই জায়গার চামড়া স্কিনটা পাকারিং হয়ে অ্যাট্রোফিড হয়ে যায়। ইট ক্যান অলসো অকার ইন দ্য স্কাল, এবং স্কাল্পে যখন হয় তখন পুরা এলাকার চুল উঠে গিয়ে এবং ওই স্কারিং এরিয়াতে মানে একটা ইরিথেমাটাস ডিসকয়েড এলাকা, বিশাল বড় এলাকা জুড়ে এটা হতে পারে এবং ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট ইট ফ্রম আদার লিশন। ফটোসেনসিটিভিটি, রোদে গেলে তার কোন কোন জায়গাগুলো বেশি ইনভলভ হয়, সে বলবে কপাল, মুখ এবং আমার এক্সপোজ পার্টটা। সো ফটোসেনসিটিভিটি আমরা তো সিমটমের সাথে বলি, কিন্তু যখন স্কিনে এরকম নিয়ে এসে বলে ডাক্তার সাহেব বাসার মধ্যে থাকলে একরকম, রোদে গেলেই আমার একদম পুরা। সো ডায়াগনোসিস অফ লুপাস কিন্তু তখন মাথার মধ্যে ডেফিনেটলি থাকতে হবে, বিকজ আল্ট্রাভায়োলেট এক্সপোজারে ইট গোজ উইথ দিস। আমি ওরাল আলসার আগে একবার দেখিয়েছি, মেবি ইট ইজ এ রিপিট, বাট
দেখানোর উদ্দেশ্য দুই টাইপের, এটা একটা আলসার, এটা একটা erythematous আলসার। সো দিস হ্যাজ বিন ডিসক্রাইবড ইন এসএলই। এসএলই তে আরো চাইলে 100টা ছবি দেখানো যাবে, এত ধরনের। দেখেন এই মহিলার কোথায় কোথায় নাই, কোথায় কোথায় নাই, যা যা বলছি সব আছে। সো কার যে কতটুকু হবে এটা আসলে বলে শেষ করা যাবে না। সো লুপাসে সবচাইতে মানে বেশি স্কিন লিশন হয় এবং ডাক্তাররা কখনো কখনো কনফিউশনে পড়তে পারেন। যত দেখবেন তত কনফিডেন্স বাড়বে। এটা তো দেখতেই পাচ্ছেন যে এখানে পেরিয়াঙ্গাল এরিয়াতে টেলিনজেকটেশিয়া, এখানে ইরিথেমাটাস বেজ। রেনল্ডস ফেনোমেনা ইটস এ ভেরি কমন ইস্যু এবং এটা যে কোনো ভাস্কুলারিটিক ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ কানেকটিভ টিস্যু তার এরকম রেনল্ডস হতে পারে। দেখেন এই কয়েকটা আঙ্গুলে হয়েছে দেখে আপনি বুঝতে পাচ্ছেন পাশের আঙ্গুলগুলোর সঙ্গে তফাৎ করে। যদি পুরা হাতটা হয় তাহলে সে বলবে যে আমি রান্নাঘরে তরকারি হাত ধুতে গেছি, আমি দেখি আমার পুরা হাত প্রথমে একটু ব্লুইশ কালার হলো, তারপর দেখি এটা কালার এমন হয়ে গেছে এবং আমার এখন তীব্র যন্ত্রণা। দিস ইজ বিকজ অফ দি ভাসোস্পাজম। This is a common association in dermatological disease. This is livido-reticularis, is a cutaneous association. আপনার মাথার মধ্যে যেন এটা থাকে যে আমি livido-reticularis is a manifestation of the rheumatological disorder, সেটা লুপাস হোক, নন লুপাস হোক, অন্য যে কোনো আরো অনেকগুলো কন্ডিশনে ইট ক্যান বি অ্যাসোসিয়েটেড। এটা অবশ্যই ইউ শুড রিমেম্বার দ্যাট থ্রম্বোফ্লেবাইটিস, এই সুপারফিশিয়াল যে ভেনাস চ্যানেল দ্যাট বিকাম ইনফ্লেমড অ্যান্ড এটা অনেকটা দেখে লাইভিডোর মতো লাগছে, আসলে কিন্তু লাইভিডোর না, এটা সুপারফিশিয়াল ভেনাস থ্রম্বোফ্লেবাইটিস। অ্যান্ড অ্যাকচুয়ালি এই লুপাসে যেহেতু এটা হয়, অনেক সময় আমরা তো অ্যান্টিকার্ডিওলিপিন করি, অনেক সময় কিন্তু সিফিলিসের সেরোলজিক্যাল টেস্ট ফলস পজিটিভ আসতে পারে। সো আমার মাথার মধ্যে সবই থাকবে। আমরা যদি টোটাল লুপাসকে সামারি করি, আমি এই প্রেডিলেকশনটা এই জন্য দিচ্ছি যে দেখেন আমি এই মানুষটা যদি সামনে ধরি তাহলে ওর এই জায়গাটার কথা খালি মনে রাখেন, এইখানটা আর এই জায়গাটা। আর যদি ব্যাককে মনে করি তাহলে পিঠ এবং মাথা। মোস্টলি এই জায়গাটা হচ্ছে লিশানের জায়গা। এই ছবিটা মনে রাখি আর ছবির টাইপ গুলো মনে রাখি, তাহলে আশা করি আমরা ভুল করব না। আমি যদি এখন বাটকে লিশান দেখে লুপাস বলি, সেটা তো ডার্মাটাইটিস হার্পেটিফর্মিসও হইতে পারে। সো দেখেন বাটক ফ্রি থাকে সাধারণত, তাদের গ্রয়েন এই সমস্ত জায়গাও ফ্রি থাকে। তাদের এই জায়গাটা দেখানোর কিন্তু একটা উদ্দেশ্য আছে যে এই জায়গাটা মনে রাখলে আমি ভুল করব না ভবিষ্যতে। রিউমাটয়েড আর্থারাইটিসে আমি একটা স্লাইডই দেখিয়েছি, শুধু একটা নোডিউল। আরো রিউমাটয়েড আর্থারাইটিসে যেহেতু ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন নয়, এই যে ডিফারেন্ট টাইপস অফ ডিফর্মিটি, সো আই ডিড নট ইনক্লুড ইন মাই লেকচার the different deformity, contracture, subluxation, anything I did not include because that is not a dermatological manifestation. এটা অনেক সময় কিন্তু টেন্ডো অ্যাকিলিসের গোড়ায়ও হতে পারে, এক্সটেনসার মানে অ্যাকিলিসের জাস্ট নিচে যেখানে ইনসারশন হয়েছে। সো এরকম একটা নোডুল আমরা পেতে পারি। স্ক্লেরোডার্মা, স্ক্লেরোডার্মা আর একটু আগে ঘাড়ে একটা সোয়েলিং এর কথা বলেছিলাম, স্ক্লেরোডেমা, এটা কিন্তু এক জিনিস না। আবারও বলছি, স্ক্লেরোডার্মা মিন স্ক্লেরোসিস অফ দি স্কিন অফ দ্য হোল বডি। তার অনেক বর্ণনা আছে, আমরা নিশ্চয় একটা ডিজিজ পড়াচ্ছি না, তো সেই কারণে স্ক্লেরোডেমা ডায়াবেটিসে যেটা হয় নেকে, তার সঙ্গে স্ক্লেরোডার্মা কনফিউজ করবেন না, কাছাকাছি নাম তো, ওই জন্য একটু সতর্ক করে দিলাম। রেনল্ডস হলে এমন পাবেন, কিন্তু যদি একটা স্ক্লেরোডার্মার পেশেন্টের ফেস মনে করেন, দেখেন বিকিং অফ দ্য নোজ, পাকারিং অফ দি টু লিপস, মাইক্রোস্টোমিয়া মানে মুখা করতে বললে ও আর করতে পারবে না। এবং যখন এইটা ভাস্কুলাইটিসের পর্যায়ে এমন জায়গায় পৌঁছাবে
ইট ক্যান প্রডিউস ইনফার্ক্ট, এবং অটো অ্যাম্পুটেশন হয়ে আঙ্গুল পড়ে গেছে, সো ডিজিটাল ইনফার্ক্ট। সো এখানেই ক্রেস সিনড্রোম আসছে, সো এখানে ক্যালসিনোসিস হয়েছে। স্ক্লেরোড্যাকটাইলি সসেজ শেপ, আমাদের দেশে আগে তো খালি ওই বেকন দিয়ে সসেজ হতো, এখন তো দেখি এই আমাদের মুরগির মাংস দিয়েও চিকেন সসেজ হয়। তো সসেজ শেপ আঙ্গুল হয়ে যাবে, আঙ্গুলটা দেখলেই বুঝতে পারবেন যে ওর স্কিন টিস্কিন সব টাইট হয়ে গেছে। সো উই শুড নট ফরগেট, ওয়ান্স উই ক্যান সি দিস ওয়ান, লাইফ টাইমে একবার দেখলে জীবনেও ভুল হবে না। ওইটারই বর্ণনা হয়তো, কিন্তু আমি বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ আমাদের অনেক স্লাইড। এইগুলো জায়গায় কিছু কিছু জায়গায় ওই ক্যালসিয়াম ডিপোজিশন হয়েছে, এইগুলো টাইট স্কিন একদম। একটু আগে যেটা বলছিলাম তারই কিছু বর্ণনা, ফেসে কিছু আছে। হাইপার পিগমেন্টেশন অ্যান্ড হাইপোপিগমেন্টেশন, এই হাইপো অ্যান্ড হাইপার, এটা স্ক্লেরোডার্মার একটা খুবই খুবই ইম্পর্টেন্ট ইস্যু, এবং এটা চেস্টের উপরেই হয়। সো এটা আমরা যেন মনে রাখি, হাত দেখে মোটামুটি যখন ডায়াগনোসিস করেই ফেলেছি, তখন যেন আমি এই জায়গাটা দেখতে না ভুলি যে ইন ফ্রন্ট অফ দ্য চেস্ট। রেনয়েডস হয়ে যদি যায়, একটু আগে যেটা বললাম, এটা ইট ক্যান বি পসিবল। এটা আনকমন, খুব বেশি দেখা যায় না। আমরাও যে খুব বেশি ইন্টারনাল মেডিসিনের লোকরা মরফিয়া ডায়াগনোসিস করি তা না। একটা লোকালাইজড এরিয়াতে যদি স্ক্লেরোডার্মা হয়, আমরা ওই লোকালাইজ স্ক্লেরোডার্মা বলেই চালাই দিই, কিন্তু ওর নামই কিন্তু মরফিয়া। এটা মানে ভায়োলেশিয়াস একটা মানে হ্যালো বা কালার দেয়, কিন্তু ইউজুয়ালি এটা থাইয়ের নিচে হয় এবং গ্রোয়েনের নিচে, এবং এটা ডায়াগনোসিস বেশিরভাগ ক্ষেত্রে বায়োপসি করে কনফার্ম করতে হয়। ডার্মাটোমায়োসাইটিস, পার্ট অফ দি রেমাটোলজিক্যাল ডিজিজ। আপনারা জানেন যে ডার্মাটোমায়োসাইটিস, আমি ডিজিজে যাব না, আমি যে ছবিটা দেখাবো সেই ছবিটা আপনারা বুঝতেই পারছেন যে আমি কি দেখাতে চাচ্ছি। দিস violaceous color and this cutaneous involvement and this periorbital edema, this heliotrope rash, এইটা হচ্ছে আমার যদি মাথার মধ্যে থাকে তাহলে আমি এই জায়গাটা মিস করব না আশা করি। এবং তার চেয়ে বড় ইম্পর্টেন্ট আমি বলবো, দেখি আপনার হাতটা দেন। সো ইফ আই গেট দি গট্রন্স প্যাচ অর গট্রন্স প্যাপিউল, গট্রন্স সাইন, যে নামে ডাকেন, বাট ডু নট ফরগেট এর কালারটার সঙ্গে একটা লোক খেটে খাওয়া মানুষ, এর নাকেলে যে কালারটা পেয়েছেন আপনি, এই পার্পল কালার, এর সঙ্গে একটা শ্রমিকের হাতেও কিন্তু কেরাটোসিস হবে, কালো হবে, তাকে কিন্তু এর সঙ্গে মিলাবেন না, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। সো কানেকটিভ টিস্যু ডিজিজের মধ্যে ডার্মাটোমায়োসাইটিসে যেটা হয়, মায়ো মিন্স স্কিন ডার্মা এন্ড মায়ো মিন্স মাসল। সো আমরা যখন শুধু পলিমায়োসাইটিস পাই তখন এক ধরনের, ডার্মাটোমায়োসাইটিস পাই তখন আর এক ধরনের। কিন্তু আমি যেটা আপনাদেরকে একটু স্মরণ করাই দিতে চাই সেটা হচ্ছে এই জায়গাটার সঙ্গে আপনারা কনফিউজ করবেন না, যার অকুপেশনাল এই জায়গাটা ব্ল্যাকেনিং হয়েছে বিকজ অফ ওয়ার্ক অ্যান্ড ফ্রিকশন হয়ে, এবং সেখানে কেরাটিনাইজেশন হয়েছে। ইট ক্যান অলসো, এই ভি শেপ নেক, এখানেও কিন্তু তার র্যাশ অ্যাপিয়ার করতে পারে। পলিআর্টারাইটিস নোডোসা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পায়ে ঘা কেন ভালো হচ্ছে না, মানে এটা তো আপনারা জানেন শুধু পায়ে ঘা না, এখানে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্সও হয়ে যেতে পারে। তো এই পলিআর্টারাইটিস নোডোসায় মাল্টিপল কনফ্লুয়েন্ট ডার্মাল এবং সাবকিউটেনিয়াস আলসারেশন থাকে, এবং অবশ্যই সবাই জানেন, তাও মনে করাই দিচ্ছি, এখানে এইচবিএস এজি করতে দিবেন, কেননা দেখা গেছে যে সিগনিফিকেন্ট নাম্বার অফ পেশেন্টের হেপাটাইটিস বি আন্ডারলাইন পজিটিভ থাকে, আর অন্যান্য ডায়াগনস্টিক যে ক্রাইটেরিয়া আছে সেগুলো তো দেখবেন। ওয়েগনারস গ্রানুলোম্যাটোসিস, যদিও পরের স্লাইডটা দেখলে বেশি মনে থাকবে, কিন্তু ওয়েগনারস গ্রানুলোম্যাটোসিসে কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে মুখের চিকে এরকম একটা ঘা হয়েছে, এর কি কি ডিডি হতে পারে? আপনি হয়তো বলবেন যে স্যার এটা তো আমার কাছে লুপাস ভালগারিস মনে হচ্ছে। ইয়েস, হতে পারে। এটা মানে পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম লাইক বাট অন দ্য চিক, সেই কারণে
এটা যে অ্যাক্টিনোমাইকোসিস নয়, তাই বা আমি কিভাবে বলছি? সে কারণে এইটার সঙ্গে এটা ওয়েগনার্সের একটা স্কিন ম্যানিফেস্টেশন, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েগনার্সে যখন আমরা ওইখানে আসবো রেসপিরেটরি সিস্টেমে, তখন দেখবেন যে আমরা সেপ্টোলাইসিস ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছি। আমরা আর একটা জিনিস দেখাতে চাই যে লুপাস পার্নিও ইন কেস অফ সার্কাডোসিস ভেরি টিপিক্যাল, জীবনে যদি একবার দেখে থাকেন ভুল হওয়ার কথা না। রেসপিরেটরি সিস্টেম ভেরি কমন হচ্ছে ক্লাবিং উইথ সাইনোসিস। আমি রোগের ভিতরে যাচ্ছি না, দেখেন ক্লাবিং আছে, সাইনোসিসও আছে, ব্লুইশ কালারেশন, ইভেন হিয়ার ইট ইজ অলসো ব্লু। কম্পেয়ার এইটা দেখেন, ওয়েগনার্সের ওটা চিকে যেটা দেখছিলেন, দিস ইজ দ্য টিপিক্যাল সেপ্টোলাইসিস। আর তার সঙ্গে তা মানে ডিজিজে কি থাকে আমি সেটা বলতে যাচ্ছি না, আমি বলছি খালি যে তার সেপ্টাল পারফোরেশন, আলসারেশন, শ্যাডল নোজ, এবং এর আশেপাশে যে ভাস্কুলাইটিস এবং তার যে নেক্রোটিক এরিয়া এবং লিশন গুলা, দিস ইজ ভেরি ভেরি টিপিক্যাল অফ ওয়েগনার্স। আমরা জানি যে এহলার ড্যানলস একটা স্কিনের ম্যানিফেস্টেশন। এখানে অনেক সময় আমরা যেহেতু এখানে কানেকটিভ টিস্যু বাই বার্থ ইনহেরিটেড ডিসঅর্ডারের জন্য থাকে, এটা লাংয়েও যেমন এফেক্ট করতে পারে, ডিসেকশন অফ দি অ্যাওর্টা করতে পারে, এবং সো মেনি আদার ডিজিজ, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পারফোরেশন, ব্লিডিং, মেনি থিং। সো এটার মধ্যে রাখার উদ্দেশ্য যে এদের চেস্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে যদি একটু লম্বা মানুষ, এবং চামড়া দেখা যায় যে অবশ্যই এটার একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে কিউটিস ল্যাক্সা, কিন্তু পুরুষ মানুষ হলে আর এরকম যদি আমি চামড়া আলাদা করতে পারি তাহলে আমি অবশ্যই এহলার ড্যানলার সিনড্রোম মাথার মধ্যে রাখবো। ইয়েলো নেইল সিনড্রোম খুব রেয়ার, কিন্তু এটা পোস্ট গ্রাজুয়েটদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 3টা ট্রায়েড থাকে, এটা এদের কিন্তু ইফিউশন হয়, প্লুরাল ইফিউশন, যেহেতু এটা রেসপিরেটরিতে রেখেছি। এদের ইয়েলো নেইল থাকে, লিম্ফেডেমা হয়। সো দিস ইজ এ সিনড্রোম, দ্যাট ইজ ওয়াই there is no other explanation here। যদি ইয়েলো নেইল কখনো পান, চট করে তার চেক করবেন যে তার পায়ে লিম্ফেডেমা আছে কিনা, এবং পারকাশন করা বা চেস্ট এক্সরে করে কনফার্ম করবেন প্লুরাল ইফিউশন আছে কিনা, আদার ডিজিজকে এক্সক্লুড করা। এরিথেমা নোডোসাম, এটা আপনি জানেন শিনের উপরে হয়। 1 ডজন কারণ আছে এরিথেমা নোডোসাম। রেসপিরেটরির মধ্যে দেওয়ার উদ্দেশ্য, অনেকগুলো রেসপিরেটরি ডিজিজের সঙ্গে এটার অ্যাসোসিয়েশন আছে, কার্ডিয়াকের সঙ্গে আছে, ড্রাগের সঙ্গে আছে, সো মেনি। সো কার্ডিয়াকে আমি প্রথম যে 3টা লিশন বা 4টা লিশন, এগুলো সবই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের সঙ্গে সম্পৃক্ত। আপনি দেখেন স্প্লিন্টার হেমোরেজ হয়েছে এখানে, অসলার্স নোড এখানে, পামে হয়েছে জেনুয়েলিশন অ্যান্ড ক্লাবিং। এই ক্লাবিং এর সঙ্গে সাইনোসিস থাকলে এটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, বাট পসিবলি তার রিভার্স শান্ট ডেভেলপ করে গেছে, অথবা সাইনোটিক হার্ট ডিজিজের সঙ্গে কোনো অ্যাসোসিয়েশন হয়েছে। তবে আমরা কার্ডিয়াক ডিজিজ যদি এমন পাই, তাহলে আমরা অবশ্যই এটা সাইনোটিক হার্ট ডিজিজকে প্রথম বলবো, আর এই 3টাকে আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস সঙ্গে মেলানোর চেষ্টা করব। এখানেও লাইভিডো রেটিকুলারিস হতে পারে, এন্ড এরিথেমা মার্জিনেটাম হয় কিসে আপনারা খুব ভালো করেই জানেন, রিউমাটিক ফিভার। এই যে বাচ্চা ছেলে এবং এই যে এরিথেমা মার্জিনেটাম, ইউ ক্যান সি ওভার হিয়ার, একটু ক্লোজ করে দেখেন। This picture I have taken in 2004 when I was in Rajshahi Medical College. So it's a long preservation. Okay. আমরা একটু আগে একটা দেখছিলাম ইরাপটিভ জ্যান্থোমা, কিন্তু যদি কার্ডিয়াক কোলেস্টেরল, যদি হাই কোলেস্টেরল হয়, কার্ডিয়াক ডিজিজ থাকে, তার যদি স্কিনে আপনি এরকম টিউবারাস টাইপের মানে ঝুলে ঝুলে আছে আঙ্গুরের মতো, এটা হচ্ছে টিউবারাস জ্যান্থোমা, and this is associated with obviously
দি কার্ডিয়াক, হয়তো সে পেশেন্ট অন্যান্য জিনিসপত্র খায় এবং অলরেডি কার্ডিওলজিস্ট ভিজিট করেছে, তার আপনি এরকম পেলে অবশ্যই ডেফিনেটলি কার্ডিওলজিস্ট তাকে অ্যান্টিকোলেস্ট্রল ড্রাগ দিয়েছে, কিন্তু বিফোর দ্যাট ইট হ্যাজ বিন ডেভেলপ, সো দেয়ার ইজ স্কিন অ্যাসোসিয়েশন। আমার মনে হয় গত সপ্তাহে আমি এই ছবি আপনাদের দেখিয়েছিলাম, টেন্ডন জ্যান্থোমা, and this is also this is also associated with obviously hypercholesterolemia or dyslipidemia, যে নামেই ডাকেন না কেন। Let us come to gastrointestinal and hepatic together because there are something overlapping. That is why I kept together. GI ডিজিজে একটু আগেই বলছিলাম যে কত ডিজিজেই যে আপনি ইয়ে পাবেন, ইরিথেমা নোডোসাম, দেখেন erythema nodosum, erythema multiforme, pyoderma. This is pyoderma. This is erythema multiforme. হাতের তলায় এই বিশাল বড় abscess ulcer. So these are all associated with inflammatory bowel disease, Crohn's, ulcerative colitis, and so many other things. এটা আমরা প্রায় পাই, কিন্তু আমরা বলতে বা জিজ্ঞাসা করতে ভুলে যাই। রোগী হয়তো বলে, ডাক্তার সাহেব আমার নখগুলো এমন হয়ে যাচ্ছে কেন, বিউজ লাইন। এটা কিন্তু একটা নন স্পেসিফিক ম্যানিফেস্টেশন যে তার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো ডিজিজ আছে, কিন্তু বিউজ নেইল যদি আপনি পান তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে পারেন যে রিসেন্ট তার কোনো জিআই ব্লিডিং নিয়ে হাসপাতালে ভর্তি ছিল কিনা। কোনো তেমন ক্ষতি করছে না, কিন্তু এই যে লাইন, এই যে লাইন, এই যে এটা, এই লাইনে আপনি তাকে ওইটা জিজ্ঞাসা করতে পারেন, এবং হয়তো আপনি তেমন চিকিৎসা কিছু দিবেন না, বাট দ্যাট মাইট হেল্প ইউ। এটার মেডিকেল টার্ম যদিও একটু কিরকম খড়মড়ে নাম, অ্যাক্রোকন্ডনস, আমরা স্কিন ট্যাগ লাল কালি দিয়ে লিখে রেখেছি, এটাই কমনলি মনে রাখি। সব সময় এই যে কোনো ডিজিজকে রিপ্রেজেন্ট করে তা না, প্রেগনেন্সিতে হতে পারে, মোটা মানুষের হতে পারে, বাট কখনো কখনো আন্ডারলাইন কোনো ডিজিজকে ইন্ডিকেট করে, ডায়াবেটিসের সঙ্গে বলেছিলাম, এবং এটা পেডাঙ্কুলেটেড হয়। এখন আপনি কয়টাকে স্কিন ট্যাগকে রিমুভ করবেন? হ্যাঁ, সার্জিক্যাল কটারি করতে পারেন, বাট দিস ইজ ম্যানিফেস্টেশন অফ ফিউ ডিজিজ। আমরা পামার-ভিনসন সিনড্রোম আমরা জানি যে আয়রন ডেফিসিয়েন্সিতে যেমন তার ডিসফেজিয়া হয়, আমি কয়লোনেকিয়া দেখে বুঝতে পারবো। অবশ্যই তার অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যানিফেস্টেশন, এটা যেন আমরা মনে রাখতে পারি, বিকজ আমরা জিআই নিয়ে আলোচনা করছি। গার্ডনার সিনড্রোম আপনারা জানেন যে অটোজোমাল ডমিনেন্টলি ইনহেরিটেড একটা ডিসঅর্ডার। এটা অনেক সময় মানে কোলনের কোনো প্রি ম্যালিগন্যান্ট পলিপ থাকলে তার এইরকম এক সময় এটাকে আমরা এপিডার্মাল সিস্ট হিসেবে বলতাম, কিন্তু এই এপিডার্মাল সিস্ট কিন্তু যদি তার কোনো এটা গলার কাছে হচ্ছে, তো যে এই এপিডার্মাল সিস্ট যদি তার জিআই সিস্টেমের কোনো সিমটমের সঙ্গে রিলেটেড থাকে, তাহলে কিন্তু অবশ্যই তাকে আরো কিছু কিছু প্রশ্ন করতে হবে, প্রয়োজন হলে কোলোনোস্কোপি করতে হবে। তো তাহলে স্কিনের এইটুকু আপনাকে একটা কিন্তু চোখ খুলে দিতে পারে, আই ওপেনিং ফিচার হতে পারে। দেখে মনে হচ্ছে যে বোধহয় সিগারেট বিড়ি খায় এজন্য ঠোঁটটা কালো হয়ে গেছে, আসলে তা নয়। দিজ আর অল পিগমেন্টেশন ওভার দ্য লিপস অনলি। পুটজাগার সিনড্রোম, আমার জীবনে আমি দুটো কেস দেখেছি, and I was completely involved, এবং তখনকার দিনে কোলোনোস্কোপি তত বেশি হতো না, তো ওই পেশেন্টের কন্ট্রাস্ট দিয়ে একদম মানে সারা কোলনে মনে হচ্ছে আঙ্গুরের থোকা 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 থোকা। সো আমি বর্ণনায় যাব না, কিন্তু পুটজাগার সিনড্রোমটা একটা অটোজোমাল ডমিনেন্ট ইনহেরিটেড কন্ডিশন। এখানে এটা কিন্তু আলটিমেটলি ম্যালিগন্যান্সিতে রূপান্তরিত হয়, অনেকটা অংশ কেটে ফেলে দিয়ে এটা কোলোস্টমি করতে হয়।
দিস ইজ পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। এটা আপনারা জানেন যে আমরা যেমন ডায়াবেটিসে বলেছি, এখানেও এসে বলছি ইনফ্লামেটরি বাউল ডিজিজের আইবিডির এটা একটা, আইবিডির মধ্যে আলসারেটিভ কোলাইটিসে দিস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু যখন ইট ইজ নট কন্ট্রোল। অ্যানাদার পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, অ্যানাদার পায়োডার্মা, মানে কয় ধরনের হতে পারে, কি হতে পারে, সবই একটু প্রাথমিক, তার চেয়ে একটু খারাপ, সবই দেখানো হলো। সো আমি যখন এমন একটা দেখব, আই শুড আস্ক যে তার বাউল কেমন, সে কোনো ওষুধ খাচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। কার্সিনয়েড সিনড্রোমে ফ্লাশিং হয় বিকজ আপনারা জানেন যে এপিনেফ্রিন হাই ইন দ্য ব্লাড থাকে। তো আপনি কিছুই নয়, হাতের আঙ্গুল ছাপ, ফিঙ্গারপ্রিন্ট বলে, এই ফিঙ্গার টিপস দিয়ে যখন চাপ দিবেন, হাত উঠায় নিলেই দেখা যাবে। অনেকে তো আবার রোদে গেলেও এমন হতে পারে। সো এ তো ঘরে বসে থেকেও যদি এরকম তার রেডনেস থাকে, অবশ্যই পলিসাইথিমিয়ার সঙ্গে রুল আউট করবেন। বাট মনে রাখতে হবে যে আমি যা বলতে যাচ্ছি যে কার্সিনয়েড সিনড্রোম আছে কিনা। সো এটা যেহেতু তার এর সঙ্গে মুখটাও লাল হতে পারে, সো উই শুড আস্ক অ্যাবাউট দি অ্যাজ এ হোল দি, তখন আমার অবশ্যই অন্যান্য তার জিআই সিমটমের কথা জিজ্ঞাসা করতে হবে। সো কার্সিনয়েড সিনড্রোম ইনভলভস দি জিআই ট্র্যাক্ট। আমরা এটা একদম যে কমন না তা কিন্তু না, এটা পোস্ট গ্রাজুয়েশনে তো পরীক্ষায় আসে মাঝে মাঝে, যদিও এটার একটা নাম আছে, অসলার ওয়েবার রেন্ডু। আমরা হেরিডিটারি হেমোরেজিক টেলিনজেকটেশিয়া বলি, লিপে থাকতে পারে, আরেকটু ভিতরে থাকতে পারে। হেরিডিটারি হেমোরেজিক টেলিনজেকটেশিয়া, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পেশেন্ট, কিন্তু প্রথম দিকে মুখের কথা না বলে সে বলে মাঝে মাঝে আমার কালো পায়খানা হয়, কারণ ইট ক্যান ইনভলভ দি এনি পার্টস অফ দ্য জিআই ট্র্যাক্ট। সো আমি যদি তার এই লিপসে দেখতে পাই, ডেফিনেটলি আমি পুটজাগার সিনড্রোম আর এটার সঙ্গে তফাৎ করবো, বিকজ দিজ আর অল স্মল ভাস্কুলেচার, দিস ইজ নট পিগমেন্টেশন, দিজ আর অল ভাস্কুলেচার অ্যান্ড ইনসাইড অলসো। সো এখান থেকে ব্লিডিং হতে পারে স্পন্টেনাস। আপনারা যারা কাজ করেছেন ওয়ার্ডে অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে, যদি কোনো পেশেন্ট আসছে, দেখছেন যে পেটের রং যদি কালো হয়ে যায়, তীব্র ব্যথা, এটা সবাই জানেন, কিন্তু জীবনে একবার দেখার সৌভাগ্য হয়েছে কিনা আমি জানি না। এই যে মানে হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিসে আমরা একটাকে বলি কালেনসাইন, যেটা আম্বেলিকাসের চারিপাশে থাকে, আর একটা বলি গ্রে টার্নার, যেটা তার সিভিয়ার নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিসে তার ল্যাটারাল সাইড অফ দ্য অ্যাবডোমেন, অর্থাৎ এখানে। সো এইটা আমাকে মনে রাখতে হবে, এই ছবিটা, যে যদি সিভিয়ার অ্যাকুট অ্যাবডোমিনাল পেইন উইথ শক নিয়ে একটা পেশেন্ট আসে এবং এই ব্লাড কিন্তু চলে আসছে এই পেরিটোনিয়াল স্পেস থেকে এক্সট্রাভেসেশন হয়ে, এবং এই রিলিজ, হিউজ রিলিজ অফ প্রোটিওলাইটিক এনজাইমের জন্য, উই উইল ট্রাই টু রিমেম্বার দিস। প্যানক্রিয়াটিক ক্যান্সারে আমরা অনেক সময় মাইগ্রেটরি থ্রম্বোফ্লেবাইটিসও পাই, and this phlebitis can go up. এটা যদিও খুবই আনকমন, কিন্তু বরং যেটা আগে দেখালাম সেটা বেশি কমন। অবস্ট্রাকটিভ জন্ডিসে আমরা চোখ হলুদ পাবো, এটা হয়তো স্কিন স্ক্লেরা কিন্তু স্কিনের পার্ট না, যদি আমি বলি, তারপরেও জন্ডিস তো একটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু তার এর চারিপাশে দেখেন দিস জ্যান্থোমা, জ্যান্থেলিজমা ডিপোজিশন। এই জ্যান্থেলিজমা দীর্ঘদিনের, বেশ কয়েক মাস ধরে যদি অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে, তাহলে তার চোখের চারিপাশে এমন ছোট ছোট দানা দানা জমতে পারে। দিস ইজ এ কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন। দিস ইজ সিম্পলি জন্ডিস, দিস ইজ সিম্পলি gynecomastia, and we know that if you look at the skin in a male, there will be, আপনারা জানেন যে এস্ট্রোজেন মেটাবলিজমের প্রবলেমের জন্য হয়, এখানেও কিন্তু পামার ইরিথেমা সম্ভব। এবং দেখেন টিপিক্যালি দ্য টিপস এন্ড দি পাম অল আর আর্টিকেরিয়া। এবং আর্টিকেরিয়া আমরা কেন এর মধ্যে নিয়ে আসছি আমি এটা একটু পরে বলছি। ওই যে আমরা একটু আগে যেগুলা বলছিলাম, যে অনেক সময় হেপাটাইটিসের সঙ্গে এই ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশনে এরকম আর্টিকেরিয়াল র্যাশ অ্যাপিয়ার করতে পারে।
যদি সবগুলো একসাথে দেখাই তাহলে যা বললাম তার ভিতরে চোখ মুখ এখানে চমৎকার দেখতে পাচ্ছেন যে পেটের উপরে আপনার এটা ভেনাস এনগর্জমেন্ট। এখানে ভেনাস এনগর্জমেন্ট কিন্তু ক্যাপুট যদি হয় তাহলে সেন্ট্রাল থেকে নর্মাল পেরিফেরি আপা এই নাভির উপরের ডাইরেকশন হবে অ্যাবাভ, নাভির নিচের ফ্লো অফ দ্য ব্লাড হবে বিলো। আর যদি ইনফিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হয় তাহলে নাভির নিচের অংশেও ফ্রম বিলো আপওয়ার্ড, নাভির উপরের অংশ বিলো আপওয়ার্ড। সো এটা এখন এখানে শেখানোর কিছু নাই, আমি বলবো যে দুটো জিনিসই মাথায় রাখতে হবে, বাট ইউ শুড ডু দি ভেনাস ফ্লো বাই 2 ফিঙ্গার্স। টেলেঞ্জেকটেশিয়া ওই সবগুলো একবারে দেখালাম। রেনাল মনে হয় একটু তাড়াতাড়ি যেতে পারছি। মাডি ফেস, স্কিন ব্ল্যাকেনিং, ড্রাই স্কিন, এবং এই এই ইউরিয়া ফ্রস্টে আমরা এইগুলো দেখতে পাই। দিস আর দি ফিচার্স অফ দি মাডি কালার। এবং অনেক সময় আমাদের অর্ধেক নেইল এর সঙ্গে থাকে না, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। half and half nail feature, this is very important for chronic kidney disease. স্কিন স্ক্র্যাচ হয়, এটা কিন্তু আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসও এই একই ছবি বলতে পারতাম বা দেখাতে পারতাম, কিন্তু আমরা মনে করছি ঠিক আছে এক জায়গাতেই দেখাই। ইউরেমিয়াতেও যেমন স্কিন স্ক্র্যাচ হবে, বাইল সল্ট ডিপোজিশনেও কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসে স্কিন স্ক্র্যাচ হবে। অবশ্যই স্কিনে এখানে ড্রাই, ফিশার্ড এই ধরনের স্কিন and blackening and this color change. So in blood system আপনারা দেখেন দুই হাঁটুতেই তার বাইল্যাটারাল হিমার্থ্রোসিস হয়েছে এবং সাবকিউটেনিয়াস ব্লিডিং হয়েছে, এবং হিমোফিলিয়াতেই এটা সম্ভব। দিস ইজ ভেরি ভেরি ডায়াগনস্টিক অফ এ ইয়াং বয়। যদি খেলতে খেলতে ডাক্তারের কাছে তার মা নিয়ে আসে, আপনি শুধু এটা দেখে আপনার ডায়াগনোসিস বলবেন যে তখন তো আপনি অবশ্যই আপনার যেহেতু হিমোফিলিয়া মাথার মধ্যে ঘুরবে, আপনি অবশ্যই ওই লাইনে তার টেস্ট করতে দিবেন। প্যাটিকি এখানে দেখানোর উদ্দেশ্য যে ব্লাডের, আমরা যদিও এগুলো আগে বলে আসছি, বহু ডিজিজে প্যাটিকি হচ্ছে আমাদের একটা, এই যে ডেঙ্গু হচ্ছে এখন, সো পারপুরা, প্যাটিকি, এগুলো কিন্তু দিস আর দ্য ভেরি কমন ইস্যুস দ্যাট উই উইল ফেস in during dengue and other common form of thrombocytopenia, in aplastic anemia, in leukemia, and so many. Disseminated intravascular coagulation যদি হয় তাহলে এটা একটা, যেহেতু ব্লাড কনজাম্পশন হয়, এটা কনজাম্পটিভ কোয়াগুলোপ্যাথি বলতে পারি। নেক্রোসিস হয়ে গেছে দেখেন টিপ অফ দ্য নোজ, এবং সেপসিসেই এটা শুধু সম্ভব। সিকল সেল এনিমিয়া আমাদের দেশে নাই বললেই চলে, আমরা অকেশনালি পাই, কিন্তু এইরকম অবস্থা যখন পাবো তার মানে এটা চরম একটা অ্যাডভান্স স্টেজে, যার মানে ভাস্কুলার ব্লকেজ হয়ে গিয়া নেক্রোসিস হয়ে গেছে, স্কিনের কালার চেঞ্জ হয়ে গেছে, আলসারেশন হয়ে গেছে। আমরা বলি অনেক সময় যে এই যে ভাসোঅক্লুসিভ ফেনোমেনা, এটা কিউটেনিয়াস ইস্কেমিয়া থেকে তার অনেক কিছু, এবং মানে পেশেন্টের একটা কোনো কন্ডিশন এটাকে প্রেসিপিটেট করতে পারে, ডিহাইড্রেশন, সামটাইমস সাম ড্রাগস। সো ওগুলো আমরা হিস্ট্রির মধ্যে নেওয়ার চেষ্টা করব। পার্নিশিয়াস এনিমিয়ার চেহারা দেখলে সবচেয়ে ভালো লেমন ইয়েলো ফেস, মানে মুখের রং যদি ফর্সা মানুষ হয়, আমার মতো কালো মানুষ হলে হবে না, ফর্সা মানুষের ঠিক জন্ডিস নয় কিন্তু তার স্কিনটা একটু লেমন ইয়েলো টিঞ্জ, এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তবে আমি পার্নিশিয়াস বলবো যখন তার সঙ্গে তার ভিটিলিগো থাকবে, তার মানে ওটাও একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ আমি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আর পার্নিশিয়াস অ্যানিমিয়া তফাৎ করব যদি ভিটিলিগো থাকে 10% ক্ষেত্রে আর 90% ক্ষেত্রে থাকে না, তাহলে আমাকে অন্য টেস্ট করে এটা কনফার্ম করতে হবে। বাট ভিটিলিগো উইথ ম্যাক্রোসাইটোসিস আমি অবশ্যই পার্নিশিয়াস ভাবতেই পারি, কারণ হচ্ছে আপনারা জানেন যে প্যারাইটাল সেলের এগেনস্টে তৈরি হবে। পরফাইরিয়া আমি মনে হয় আমার লাইফে
2-3টার বেশি কেস দেখিনি। I have seen one lady who died of severe abdominal pain যখন হতো, যখন তার মানে তাকে প্যাথিডিন মরফিন দিয়েও, কিন্তু কিউটেনিয়াস স্টারটা যেটা, সেটা রিলেটিভলি কমন। এইখানে আমরা যেটুকু চিত্র দেখানোর চেষ্টা করছি, যে এটাও আপনারা জানেন যে এখানে মানে রেড সেলের যে হিমোগ্লোবিন সিনথেসিস, এখানের প্রবলেম, আমি ওর ভিতরে যাচ্ছি না, পরফাইরিন রিং এর মধ্যে। এই কমন লিশন দেখলে মাথার মধ্যে যেন অন্তত একটু চিন্তা ভাবনা থাকে, যেহেতু এটা কমন না, পরফাইরিয়ার মধ্যে কিউটেনিয়াস স্টারডাটা কমন, কিন্তু অ্যাজ এ হোল সোসাইটিতে এই রোগটা অত কমন না, এটা আমি বোঝাতে চেয়েছি। অ্যামাইলোডিসিসও খুব কমন ডিজিজ না। আমাদের ডক্টরকে আমি চিকিৎসা করেছিলাম। ইনিশিয়ালি আই থট দ্যাট দিস ইজ পসিবলি ডিপোজিশন অফ xanthelasma, and I did all this, everything was normal. Then আস্তে আস্তে দেখলাম যে তার নাকের পাশে অন্যান্য জায়গায় ডিপোজিশন। আলটিমেটলি উই কুড ডায়াগনোস, এবং এখনো সে ভালো আছে, কিন্তু কিডনি ইনভলভ হওয়ার আগে চিকিৎসা শুরু হয়ে যাতে মাথার মধ্যে যেন এইটা থাকে যে সবসময় চোখের পাতার উপরে, চোখের পাতা তো অঞ্জনীয় হয়, কিন্তু যখন আমি দেখবো যে অনেকগুলো এমন সলিড ডিপোজিশন, তখন যেন আমার মাথাটা একটু ক্লিক করে। এবং এল্ডারলি পার্সন হলে অনেক সময় লং স্ট্যান্ডিং মাল্টিপল মায়োলোমাতে হতে পারে, কিন্তু এটা খুবই রেয়ার। বাইল্যাটারাল কনজাংটিভাল হেমোরেজ উইথ লিপে দেখেন এখানে ব্লিডিং এরিয়া আছে, ব্লিডিং স্পটস আছে। এটা তো থ্রম্বোসাইটোপেনিয়ার যত কারণ আছে সবগুলোই আপনি এর মধ্যে কনসিডার করবেন, এই হিসাবে হিস্ট্রি নেবেন। নিউরোলজি আমরা মনে হয় অনেকটাই কাছাকাছি চলে আসছি। আমি জানি এটা অনেকে পারবেন হয়তো, তবু আমি বলে দিচ্ছি, দিস ইজ ক্যাফুলেসাইন। উচ্চারণটা ক্যাফুলেট বলবেন না, ক্যাফুলেসাইন। দিস ক্যাফুলেসাইন ইন দি লেগ or arm, upper arm, this indicates that this is von Recklinsen's disease. এইটা আমাদের ওয়ার্ডের একটা ছবি, এটা বই থেকে নেওয়া ছবি না। এবং রাস্তাঘাটে নিউরোফাইব্রোমার এরকম পেশেন্ট ভিক্ষা করতেছে, এটা একটু চোখ নাক খোলা রাখলেই দেখতে পাবেন। এটা বইয়ের ছবি, কিন্তু দ্যাট ওয়াজ নট দ্য পিকচার ফ্রম দ্য বুক। অনেক সময় এগুলো প্রেডাঙ্কুলেটেড হয়, বেনাইন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা খুবই চমৎকার, এটা আমরা কিন্তু এই জায়গাটা দেখানোর জন্য আপনাদেরকে অ্যাটেনশন দিতে বলছি। দিস ইজ Sjogren patch, and this white Sjogren patch is associated with tuberous sclerosis, and you see this is the tuberous sclerosis, and this is the very characteristics in the nasolabial fold, even in the cheek. We have another picture, you can see this is very clear. It's very clear. This is our patient, not from the book. চেষ্টা করেছি যে যতগুলো ইনফেকশাস ডিজিজ, এগুলো আমাদের নিজেদের ছবি। আপনারা দেখেছেন যে এটা বাম দিকেরটা তো অবশ্যই দেখে বুঝতে পারছেন, টর্নিকেট টেস্ট, এবং there are lots of purpura, এটা কনভালেসেন্স র্যাশ, এবং বলে যে সাদা, এবং এটা আস্তে আস্তে করে মিশে যাচ্ছে। সো স্নো ইন দ্য রেড ওয়াইন এটার নাম, কিন্তু দিস ইজ অলসো, আপনি দেখলেই চিনতে পারবেন। এটাও আপনারা দেখেছেন, এটা ডেঙ্গিতে হয়, এক চোখে হেমোরেজ, এটা দুই চোখেই তার সাবকনজাংটিভাল হেমোরেজ, এই জায়গায় তার অসংখ্য তার র্যাশ বেরিয়েছে। meningococcal septicemia or meningococcemia, here you can see পেশেন্ট যে কোনো কিছু নিয়ে আসতে পারে। এটা একটা বাচ্চার ছবি, এটা অবশ্য আমার নিজের নয়, কিন্তু ইউজুয়ালি এটা লোয়ার লিম্বসে থাকে, তবে এত বড় থাকে না, ছোট থাকে সাধারণত। সেটা হলেও কিন্তু সন্দেহ করবেন, দুই পাই থাকে। রোজ স্পট অবশ্যই এটা কিন্তু মনে রাখতে হবে যে এই বাম পাশেরটা রোজ স্পট আমরা সাধারণত চেস্টের সামনে দেখি, এটা আমি পিঠে দেখিয়েছি। This is rose spot in enteric fever. 3rd week, 4th week, you can get it.
This is very important. But here, this is PKDL, post-Kala-Azar dermal leishmaniasis, and I have one very good picture. I have one patient. আমি ছবিটা খুঁজে পেলাম না, এটা আমার একটা নিজের পেশেন্টই ছিল, যার আমরা চিকিৎসা করেছিলাম, ভালো হয়ে গেছে। So this I have taken from website. এই পোস্ট কালাজার ডার্মাল লিশমেনিয়াসিস অসংখ্য টাইপের দেখতে পাবেন, ম্যাকিউল, প্যাপিউল, কোনোটা ঝুলে আছে। সো ইউ ক্যান, এখানে অনেক কিছুই বর্ণনা করার আছে। This is SSSS, স্টাফাইলোকক্কাল। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন SS মানে কি। স্ক্যালডেড স্টাফাইলোকক্কাল স্কিন স্ক্যালডেড সিনড্রোম। এটা মুখে হতে পারে, সারা শরীরে হতে পারে, পুরো চামড়া উঠে গেছে, এবং এটা কিন্তু আনকমন নয়। ইনফেক্টিভে লেপ্রোসি খুবই কমন, নর্থ বেঙ্গলে, বিশেষ করে রংপুরের দিকে এটা লিওনাইন ফেস হয়ে গেছে, এবং এই সমস্ত জায়গায় তার লেপ্রোসি, এবং দিস নোডুলস আর ভেরি infectious. This is syphilitic lesion. The sole এর নিচে হবে, keratinized. This is very, very important. And this is secondary syphilis. The secondary syphilis, the lesion, এখানে is very difficult, যদিও এটা palpable, and the lesion is in the secondary syphilis. এটা সারা শরীরে হতে পারে, mostly trunk as well as in the arm. Lower limbs এ সাধারণত কম হয়। ইমিউন ডেফিসিয়েন্সি আমরা একটা ছবিতে যদি দেখাই, অনেক কিছু আছে এখানে। এই পেশেন্টের একটা ওয়ার্ট আছে, একটা ভেরুকা আছে, একটা মলাস্কাস কন্টাজিওসাম আছে, এই যে ছোট 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 এইগুলা, এন্ড দিস ক্যাপোসিস সার্কোমা। আর যদি আলাদা দেখেন তাহলে দেখবেন, দেখে মনে হচ্ছে যে লুপাস পার্নিও নয় তো, কিন্তু যেহেতু এখানে আছে, এখানে আছে, এখানে আছে, this is Kaposi's sarcoma, and also in the leg there is also Kaposi's sarcoma. কালো, এবং এখানে দেখবেন it is little keratinized কিন্তু একটু elevated, so biopsy করলে এটা কনফার্ম হবে। ভেরি কমন হার্পিস জস্টার, আমার মনে হয় এটা বলার দরকার নেই, এটা HIV সঙ্গে রিলেটেড। আমরা আগে ছবি দেখিয়েছি, যেখানে ভেসিকালও হতে পারে, ব্লিস্টারও হতে পারে, বড়ও হতে পারে। ম্যালিগনেন্সিতে নাভির চারিপাশে এমন একটা ডিপোজিশন হতে পারে, সিস্টার ম্যারি জোসেফ নোডুল নামে পরিচিত। আমরা কমই দেখি, তবুও দেখলে যেন ইন্টারনাল ম্যালিগনেন্সি অফ দ্য অ্যাবডোমেনের সঙ্গে এর সম্পর্ক। সো এটা আমরা যেন মিস না করি। স্কিন স্কাল্পে কিন্তু মেটাস্টাসিস হতে পারে, ব্রেস্ট, লাং এবং জিআই থেকে মোস্টলি হয়, এবং সেকেন্ডারিজ ইন দি স্কাল্প, এটা কিন্তু আনকমন না। যখন মাথা চেক করবেন তখন সবকিছুই যেন মাথার মধ্যে, মানে আপনার মাথার মধ্যে থাকে। I think, Mr. Chairman, I am doing good. I'm almost at the end. Food and nutrition, I can remember it is either 12 or the 13th issue. So nutritional deficiency তে আমরা যদি একসঙ্গে দেখাই, তাহলে এই ভিটামিন A ডেফিসিয়েন্সিতে এটা জানেন তো যে গুজ স্কিন হয়ে যায়, এবং ম্যাজেন্ডা টাং এটা রিবোফ্লাভিন ডেফিসিয়েন্সিতে হয়। তাহলে নিউট্রিশনে ভিটামিন A, ভিটামিন B2, ভিটামিন সি তে এই আপনার জানেন কর্ক স্ক্রু হেয়ার হয়ে যায়, যেহেতু এখানে ভিটামিন সি এর যেটা মোস্ট ইম্পর্টেন্ট রোল, সেটা যখন সে প্লে করতে পারে না, তখন অটোমেটিক্যালি এপিডার্মিস থেকে যখন ও বের হয়, তখন ওর চেহারা চেঞ্জ হয়ে যায়। And this is the niacin deficiency, pellagra. So anemia, this is rather a rash, acrodermatitis. এটা বারবার টয়লেট করলেই এটা হতে পারে, এবং মানে it is related to the baby rather mostly,
কোয়াশিয়াকার ম্যারাসমাস আমি দেখাতে চাই না, কারণ স্কিনের এখানে অনেক কিছু হয়, বলতে গেলে তো বলার শেষ নাই। চেহারা দেখে দুটা নিশ্চয় পেডিয়াট্রিক্স আপনারা পড়েছেন, কিন্তু মনে রাখতে হবে আর্সেনিক আমাদের মানে এটা ফুড অ্যান্ড নিউট্রিশনের পার্টের মধ্যে দিয়েছি, কেন এটা যেহেতু পানি দিয়ে আসে। আর্সেনিকে এই রেইন ড্রপ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা জীবনে যদি কেউ একবার দেখে থাকেন, এই ফুটি ফুটি বৃষ্টির পানি পড়ার মতো, কাদার উপরে বৃষ্টির পানি পড়লে যেরকম হয়, এরকম রেইন ড্রপ ফিচার, দিস ইজ ভেরি ভেরি ক্লাসিক্যাল অফ আর্সেনিকোসিস। আর্সেনিকে কি না হইতে পারে, you can see that there is involvement of the food, of the palm, and every part of the body. You can see chronic arsenicosis with gangrene, and it is dry. Chronic, আপনি সোলটা দেখে মনে রাখেন যে আপনারা দেখবেন গ্রামাঞ্চলে কিছু কিছু টিউবওয়েলে লাল দাগ দেওয়া আছে, তার মানে এই পানি আর্সেনিক লিথাল লেভেলে আছে। ড্রাই গ্যাংগ্রিন, হাত এবং পা অলরেডি দেখে মনে হচ্ছে লেপ্রোসি নয় তো, কিন্তু দয়া করে আমরা যেন ভুলে না যাই যে আর্সেনিকেও তা হতে পারে। স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু বায়োপসি করে প্রুফ করা। সো I can remember this is my patient, and 2005 I took the picture, and this patient he had all this, and this is biopsy proven as squamous cell carcinoma. Again, there are so many pictures of this. শেষ বোধহয় সম্ভবত যারা শুনছেন তাদের ধৈর্যকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমার বকবক এতক্ষণ ধরে শুনছেন। চেয়ারম্যান সাহেব, আমি প্রায় শেষের পথে, আমি ড্রাগস নিয়ে বলে বোধহয় আজকে শেষ করতে পারবো আশা করছি। স্টিভেন জনসন, আমি এই জায়গাটা দেখিয়েছি, কিন্তু অবশ্যই মিউকোজা ইনভলভ থাকতে হবে, অর্থাৎ ওরাল ইনভলভমেন্ট থাকতে হবে। সো রিমেম্বার দিস, ইট ক্যান ইনভলভ দি genitalia and other parts. You can see here the oral as well as পাশাপাশি রাখার উদ্দেশ্য এটাই। So drug induced Steven Johnson, mostly this is carbamazepine, sulfur, and so many others. Corrosive poisoning, এখানেও চেহারা দেখেই আপনি ডায়াগনোসিস করতে পারবেন। ইন্টারেস্টিং দিস, এটা ঢাকা মেডিকেল কলেজের ছবি, দেখে মনে হচ্ছে পেশেন্ট বোধহয় বাঁচেনি, কিন্তু আসলে রোগীটা বেঁচে গেছে। পরে তো তার পাইলোরিক স্টেনোসিস ডেভেলপ করেছিল, পেশেন্ট হ্যাড টু গো ফর সার্জারি। আই ক্যান রিমেম্বার। সো করোসিভ দিস পয়জন ইজ। সো আমরা ডাক্তাররা যেন এটা মনে রাখি, স্মরণ রাখি এবং বোঝার চেষ্টা করি যে আমি এইটা দিয়ে বোধহয় আমার আজকের যাত্রা শেষ করলাম পসিবলি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আনজিরুন নাহার, আসমা এবং ডক্টর শাহনাজ দুজনের কাছে অ্যাকনলেজ করছি। They have helped me, and thank you very much. Thanks for listening, patience hearing. Thanks once again.